হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি বানাবো সরষে পোস্ত দিয়ে মাছ। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মাছে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো। তো মাছটা আমি ভালো করে মেখে নেব। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। অত বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। তো মাছটা আমি উল্টিয়ে দেবো। তো মাছটা আমি প্রথম কাটটা তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলোও দিয়ে দেবো। তো মাছগুলো আমি উল্টিয়ে নিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে আমার। এখানে আর একটু আমি তেল দিয়ে দেবো সামান্য। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, বড় সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালো করে একটু লাল করে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। সামান্য একটু আমি লবণ দিয়ে দেবো। তো এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে একটু ধনে জিরে গুঁড়ো। এবার আমি ভালোভাবে কষাবো মশলাটাকে। তো ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পোস্ত বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো। তো ভালোভাবে কষা হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষে নেব। তো বেটে রাখা সর্ষে আমি দিয়ে দেবো এবার। হলুদ লবণ দিয়ে বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি সব কিছু এখানে। দিয়ে এবার একটু ভালোভাবে নাড়বো। কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো কয়েকটা। তো সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, যাতে ভালো লাগে একটু। তো একটু আমি হালকা করে নেড়ে দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে।
বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো এখান থেকেই টাটা।